ব্যক্তিগত স্তরে কোনো শত্রুতা ছিল না, রাজনীতির ময়দানে একসময় সহযোদ্ধাও ছিলেন। কিন্তু তালডাংরা বিধানসভায় উপনির্বাচন ঘোষণা হওয়ার পর একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতেও কসুর করেননি কেউ। কিন্তু নির্বাচন মিটতেই ফের সৌজন্যতার ছবি। রাতে ডিসিআরসি কেন্দ্রে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হতেই নিজেদের মধ্যে কুশল বিনিময় করলেন তৃণমূল ও বিজেপি প্রার্থী। খোঁজ নিলেন ভোটের হাল হকিকত নিয়েও। উপনির্বাচনে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে নিজেদের দখলে রাখতে এবার অল আউট আক্রমণে নেমেছিল তৃণমূল। একইভাবে গেরুয়া শিবিরও আসনটি ছিনিয়ে নিতে এবার মরিয়া চেষ্টা চালিয়েছে। দুই শিবিরেই এই মরিয়া লড়াইয়ে কখনো কখনো আক্রমণের সীমা ব্যক্তিগত স্তরকেও অতিক্রম করেছে। পূর্ব পরিচিত তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী শুধু নয়, দুই দলের নেতা নেত্রীরাও একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলে কখনো শাসনের ভঙ্গিতে, আবার কখনো একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরেও আক্রমণ শানিয়েছেন। কিন্তু ভোট মিটতেই দুই দলের দুই সেনাপতি নিজেদের মধ্যে তিক্ততা ভুলে একসাথে দাঁড়িয়ে সময় কাটালেন। গতকাল রাতে ভোট মিটতেই যখন ভোট কর্মীরা ইভিএম নিয়ে ডিসিআরসি কেন্দ্রে হাজির হয়েছিলেন, সেই সময় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু এবং বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী দুজনেই হাজির ছিলেন ডিসিআরসি কেন্দ্রে। নির্বাচন শেষ হয়ে গেছে, বিজেপি প্রার্থী একসঙ্গে দেখলাম, প্রচার একদিনও দেখা হয়েছিল না? প্রচার চলাকালীন একদিনও দেখা হয়নি। আজকে দেখা হলো এখানে স্ট্রং রুমের এখানে। পরিচয় আছে পুরোনো দিনে, উনি তো তৃণমূল কংগ্রেসে ছিলেন একটা সময়, সেই সূত্রে খবর নিলাম কেমন ভোট হয়েছে বলে মনে হলো ওনার। আর শুনেছিলাম শরীর খারাপ, তাই শরীর কি রকম কি আছে না আছে সেটুকু খবর নিলাম। বিশেষ কোনো কথা হলো আজকে ভোটের বিষয়ে? না, ভোটের বিষয়ে বিশেষ কোনো কথা হয়নি। ওই শুনেছিলাম শরীর খারাপ, ওইটুকুই জিজ্ঞাসা করলাম। জাস্ট পুরো পরিচিত তো, মানুষের সাথে সৌজন্যতাটা রাখা উচিত। দুজনে একে অপরের সঙ্গে দেখা হতেই নিজেদের মধ্যে প্রচার চলাকালীন তিক্ততা ভুলে কুশল বিনিময় করেন তারা। খোঁজ খবর নেন ভোটের হাল হকিকত নিয়েও। দুজনেরই দাবি একই সময় একসাথে তৃণমূল করার সুবাদে পূর্ব পরিচিত। সেই পরিচিতি সূত্রে একে অপরের সঙ্গে সৌজন্যতা দেখিয়েছেন। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দুই দল বিজেপি এবং তৃণমূল প্রতিদ্বন্দ্বী, আজকে দুই প্রার্থীকে একসঙ্গে দেখা গেল এই ডিসিআরসি কেন্দ্রে, দুজন একসঙ্গে গল্প করলেন। দেখুন, আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ওই শিশিরে ঘুরে ঘুরে। তো দাদার কাছে হয়তো খবর গিয়েছিল, তাই দাদা জিজ্ঞেস করলেন যে শরীরটা কেমন আছে। তো দেখুন, ভোট পেরিয়ে গেল, আর ভোটের পরে আর তো সেই সম্পর্ক, ভোটের সময় আমরা দুজনে প্রতিপক্ষ। তারপরে আমাদের তালডাংরা শিমলাপালে এই কালচার নেই যে আমরা সারা জীবন ওই শত্রুতাটাই বজায় রাখবো। আমাদের একটা সৌজন্যমূলক সম্পর্ক, দাদা বোনের সম্পর্ক থাকবেই। আপনার কি পূর্ব পরিচিত ছিলেন? খুব পূর্ব পরিচিত ছিলেন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।